হাট করতে পারে নাই, এখানে বাসানি মার্কেট নাম দিয়ে করতে হয়েছে। আজকে লুৎফর রহমান সাহেব নেই, হাজার হাজার মানুষের জীবন জীবিকা এই হাট থেকে আজকে বেশি রোজগার হচ্ছে না। আমি এই কারণে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। লুৎফর রহমান সাহেবের জন্ম হয়েছিল সেটাই আজকে রামপুর আলোকিত হয়েছে। আমি রামপুরের এই মাটিতে দাঁড়িয়ে শুধু বলতে চাই, বিনয়ের সহিত আমি 5 মিনিট আমার বক্তৃতা শেষ করব। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি শেখ হাসিনার কর্মী। আমাকে মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। আমি রামপুরে বহুবার এসেছি। আমার এই 36 বছর রাজনৈতিক জীবনে অনেককে হারিয়ে ফেলেছে, আজকে অনেকেই নেই। আমি কোন সোনার চামিচ মুখে দিয়ে জন্মগ্রহণ করি নাই। আমি আপনাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার আরেকটি ভাই এলেঙ্গা পৌরসভার মেয়র হয়েছে। একবার না 2 বার মানুষ ভোট দিয়েছে। 2 প্রার্থী যে ভোট পায় তার চেয়ে ডাবল ভোট দিয়ে ওকে মেয়র নির্বাচিত করেছে। ওই পৌরসভার টাকা একটি চা খায় না, পৌরসভার কোনো ভাতাসে গ্রহণ করে না। ও আমার সহোদর ভাই, এই 7 বছর এলেঙ্গার মানুষ কেউ বলতে পারবে না এলেঙ্গাতে চাঁদাবাজি হয়েছে, এলাকাতে ঘুষ আছে, দুর্নীতি আছে। বাসা করতে গিয়ে টাকা পয়সা দিতে হয়। আমি বিনয়ের সহিত বলতে চাই, যার পায়ের কাছে বসে 36টি বছর আমি রাজনীতি করছি, আমার রাজনীতি পিতা, রাজনীতি অভিভাবক। 86 সালে যাওয়া মুক্তির লক্ষ্যে লালা সিদ্দিকীর পক্ষে রাজপথে স্লোগান দিয়েছি, মাইকে মেরেছি। সেই নেতা লতিফ সিদ্দিকী আমার শিক্ষা গুরু, এটাকে আমি অস্বীকার করি না। লতিফ সিদ্দিকীর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 91, 96, 2001 সালে 18টি মামলার আসামি হয়েছিলাম। কোনটি রাজপথের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করিনি। আমরা লতিফ সিদ্দিকী সাহেবকে এমপি বানিয়েছি, শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছে, প্রেসিডিয়াম সদস্য বানিয়েছে। দুর্ভাগ্য সত্য ধর্মের বিরুদ্ধে বলে আমাদের মহান নেত্রী তাকে মন্ত্রিত্ব এবং প্রেসিডিয়াম সদস্য দলের সাধারণ পদ থেকে অব্যাহতি দিয়েছে। এর জন্য আমরা কেউ বঙ্গবন্ধুর সৈনিকরা দায়ী নই। 1996 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 21 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা এগিয়েছিল। আমি যাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী ওই মহান সংসদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে সখীপুরে আবার উপনির্বাচনের ব্যবস্থা করেছিল। জাতির কাছে, বিশ্বের কাছে শেখ হাসিনাকে সেদিন ছোট করার জন্য কাদের সিদ্দিকী ওই সংসদ থেকে পদত্যাগ করেছিল। ভাইয়েরা, রাখে আল্লাহ না রেখে শেখ হাসিনা এখনো বেঁচে আছে। 17 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব তার ষড়যন্ত্রের সাথে মস্তকে জড়িত, শেখ হাসিনাকে হত্যা নেপথ্যে অনেকেরই হাত আছে, কিন্তু রাখে আল্লাহ মাকে শেখ হাসিনাকে হত্যা করতে পারে নাই। আজকে বিনয়ের সাথে বলতে চাই, এখানে দাঁড়িয়েও আমার ভাই, আমার বন্ধু যারা আওয়ামী লীগ করেন, তারা লতিফ সিদ্দিকীর পক্ষে ভোট প্রার্থনা করেছেন। কারণ উনি আমাদের সাবেক নেতা। উনি বলেছে আমি আওয়ামী লীগ, শেখ হাসিনা আমাকে পাঠিয়েছে, তাই বলে নাই? এই জন্য আওয়ামী লীগের লোক একটি অংশ তাকে ভোট দিয়ে কালিহাতীর এমপি বানিয়েছি। আমাদের প্রার্থী মাজহারুল ইসলাম তালুকদার সামান্য কিছু ভোটে হেরে গিয়েছে। আমরা তাকে হারিয়ে দিয়েছি। শুধু লতিফ সিদ্দিকী লতিফ আর রাজনৈতিক নেতার কিছু বিভ্রান্ত কথার কারণে আজকে প্রমাণ হয়েছে সে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের ভোট নিয়েছে। আজকে মহান পার্লামেন্টে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সে কথা বলে, এতেই প্রমাণ হয়
সে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। কি দেখলাম কালিহাতির মানুষের সামনে যারা ভোট দিয়েছেন, যারা গিয়েছেন উপজেলা নির্বাচনে কারো পক্ষে যাবে না, সে নিরপেক্ষ থাকবে। আমি তাহলে সাধারণ সম্পাদক, আমার বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট হয় নাই। উনি একবার শাহিনকে ক্যান্ডিডেট করলেন, একবার আমাদের ভালো মনের মানুষ বর্তমান চেয়ারম্যান আনসারী সাহেবকে ঢাকায় বাসা নিয়ে দেখে নিয়ে উনি ক্যান্ডিডেট করলেন। একদিন পরে বলে যে 2-3 দিন পরে বলে যে আজাদ সিদ্দিকী তার ক্যান্ডিডেট। আমরা 86 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন নির্বাচনে আজাদ সিদ্দিকী আমরা দেখি নাই। আমরা একবার দেখেছিলাম 2001 সালে যখন আমাদের মহান নেত্রী শেখ হাসিনা নেতা লতিফ সিদ্দিকী সাহেবকে নৌকা দিয়েছিল, সেই নৌকাকে ডুবাবার জন্য ফোটাবার জন্য কাদের সিদ্দিকী সাহেব নৌকার বিরুদ্ধে নির্বাচনে কালিহাতি অংশগ্রহণ করেছিল। সেদিন আজাদ সিদ্দিকী কালিহাতি নৌকার বিপক্ষে এসেছিল। তাছাড়া কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী লতিফ সিদ্দিকীর পক্ষে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করতে আসে না। সেই লতিফ সিদ্দিকী আমার নেতার পিতা, যার পায়ের কাছে বসে 36 বছর রাজনীতি করছি, যা বাবা কিছুই ছিল না। সেই লতিফ সিদ্দিকী সাহেব সমর্থন দেওয়ার পর গতকালকে এই বল্লাতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুদ্ধে বলেছে ওকে আমি গামছা দিতে চেয়েছিলাম, ও গামছা নেয় নাই। আমি একটু চালাকি করে ওকে আনারস মাখা দিয়েছি টেস্ট করার জন্য। ও আগামী দিনে গামছা নিয়ে নির্বাচন করব। এটা কিসের ইঙ্গিত? অর্থাৎ গামছাকে কৃষক শ্রমিক জনতা লীগকে এখানে প্রতিষ্ঠা করার জন্য আজাদ সিদ্দিকীকে প্রার্থী করেছে ভাইরা। কাজেই যারা আওয়ামী লীগ করেন, শেখ হাসিনার কর্মী দাবি করেন, আর যখন কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীর প্রার্থীর পক্ষে আপনারা ভোট প্রার্থনা করতে পারেন না। মাগরিবের নামাজের পরে এশার নামাজ শুরু হবে, আযান শুরু হবে রব্বুল আলামিনের ওই ঘরে যাওয়ার জন্য। তার আগে আমি আমার নেতা লতিফ সিদ্দিকী, আমার শ্রদ্ধেয় কাদের সিদ্দিকীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আগামী জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করব। শুধু একটি কথাই বলতে চাই, জুম্মার নামাজের আগে শুধু কালিহাতি জনতার সামনে সাংবাদিক সম্মেলন করে সোশ্যাল মিডিয়া প্রকাশ করে দেন আপনার ভাই আজাদ সিদ্দিকীর শুধু রক্তটা পরীক্ষা করেন। সেই রক্তে যদি মাদক আসে তাহলে ভাইকে প্রত্যাহার করে নেন, আর রক্তে যদি মাদক না আসে আমি আপন ইচ্ছায় আমার পদ থেকে প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নিব। এই চ্যালেঞ্জ গ্রহণ করার নির্বাচনের তো প্রয়োজন নেই, দুই ভাইয়ের ইচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। আর যদি মাদকাসক্ত থাকে 70 সাল থেকে 24 সাল পর্যন্ত পিতা লতিফ সিদ্দিকী থেকে কালিহাতির মানুষ ভোট দিয়ে নেতারা নিয়েছে, আপনার হচ্ছে এই মাতাল ভাইয়ের পক্ষে আপনি তাকে ভোট প্রার্থনা করেন নাই। কাদের সিদ্দিকী ইতিহাসের অংশ, আপনার হচ্ছে একজন মাতালের পক্ষে আপনি ভোট প্রার্থনা করার প্রয়োজন বোধ করেন না। আমি শুধু বলতে চাই, আজাদ সিদ্দিকীর বিরুদ্ধে 7টি খুনের মামলা, 27টি হত্যা মামলা, 27টি মামলার আসামি আপনার ভাই। সেই খুনিকে আর যাই হোক কালিহাতির 5 লক্ষ মানুষের প্রতিনিধি বানাবার জন্য চেষ্টা করেন না। আর যত কথাই বলেন, ঘুষ দুর্নীতির মামলা তাদের সকল ভাইয়ের বিরুদ্ধে আছে। কাদের সিদ্দিকী সাহেব আপনার বিরুদ্ধে এখানে 4টি ওয়ারেন্ট আছে, শুধু পুলিশ আপনাকে সম্মান দিয়ে গ্রেপ্তার করে না। আমার নেতা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকে মামলা হয়েছিল, জেল খেটেছেন, আপনার মুখে দুর্নীতির কথা সাজা পায় না। এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি, আমার 36 বছর রাজনীতি জীবনে কোন দিনই সালিশ দর দিয়ে ঘুষ খাই নাই। শুধু বলতে চাই, জীবন যৌবনে 36টি বছর নিজে রোজগার করে লতিফ সিদ্দিকীকে নেতা বানানোর জন্য অনেক অর্থবিত্ত আমরা খরচ করেছি ভাইরা। আমরা দুটি ভাই কমসে কম 3 কোটি টাকা তার পক্ষে খরচ করছি নেতা বানানোর জন্য। যদি অস্বীকার করেন ভোট দিবেন না। বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের একজন শেখ হাসিনা আছে, আপনাদের লম্বা লম্বা কথা আর সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাই। বঙ্গবন্ধু তার কাছে বসে রাজনীতি করছে, নেতা হয়েছেন, বঙ্গবন্ধু বীরত্ববাদী দিয়েছে, জাতীয় নেতা হয়েছেন। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে
থাকতে পারেন নাই। কেন পারেন নাই? বাংলাদেশে এমন কোন জাতীয় পত্রিকা নেই, টাঙ্গাইলে গেলে এমন কোন দেয়াল নেই যেখানে আজাদ সিদ্দিকীর গলায় ফাঁসি না আছে। কারণ হত্যা মামলার আসামি এবং বিভিন্ন পত্রিকা উঠেছে সন্ত্রাসী আজাদ সিদ্দিকীর ফাঁসি চাই। কাজে ধমক দিয়ে না, আপনারা কিন্তু ক্ষমতায় নাই। ক্ষমতায় শেখ হাসিনা। আমার একটি লোককে যদি আঘাত করা হয়, কালীহাতি এলাকা রাজপথ অবরোধ হবে। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বঙ্গবন্ধুর সৈনিকেরা রাজপথ ছাড়বে না। যাবেন না শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। আমরা তার সৈনিক। শেখ হাসিনা আপনাদেরকে আর কোনদিন আওয়ামী লীগ করার সুযোগ দিবে না। সে কারণেই মনোনয়ন আপনাদেরকে না দিয়ে ওই সখীপুরের 32 বছর বয়স জয়কে মনোনয়ন দিয়েছে কাদের সিদ্দিকী সাহেব। 42,000 ভোটে ওই বাসার সকলের মানুষ আপনার আচরণের কারণে প্রত্যাখ্যান করেছে। আমার নেতা ধোঁকা বানিয়ে ধোঁকা দিয়ে ভোট দিয়েছেন। আগামী 21 তারিখ সন্ত্রাস মুক্ত, খনি মুক্ত, মাতান মুক্ত কালীহাতি ঘরের জন্য রামপুরের মানুষ ভোট দিবেন। আমরা সেই ভোটের আশা নিয়ে আমি আনোয়ারুল্লাহ নির্বাচন অংশগ্রহণ করেছি। আপনারা সিএস খতিয়ান জানেন, আনোয়ারুল্লাহ কোনদিন ভয়কে জয় করতে জানে। আনোয়ারুল্লাহ ডিসকনারিতে বই বলতে কোন শব্দ নেই। সিদ্দিক পরিবার আত্মরাই কাজে দয়া করে বলতে চাই, ভয় দেখাবেন না। 21 তারিখ নির্বাচন, জনগণ যদি রায় দেয় আমার পক্ষে আমি মেনে নিব, আমার বিপক্ষে রায় দিল আমি মেনে নিব, আমি হেরে যাব, তবে আমি হারিয়ে যাব না। আমি সাধারণ সম্পাদক হিসেবে আগামী 4 বছর রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে দাঁত পাব। আপনাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমার থাকবে ইনশাআল্লাহ। আমি রামপুরের মানুষকে বলতে চাই, আর মাত্র 4টা দিন আমার জন্য আপনারা ঘুমকে হারাম করে আমার জন্য প্রার্থনা করবেন। আমি কথা দিয়ে গেলাম, রক্ত দিয়ে হলো আপনাদের ঋণ পরিশোধ করব। আমি কথা দিয়ে গেলাম, শেখ হাসিনার উন্নয়নে ভাবকে অব্যাহত রাখবো। আমি কথা গিয়ে দিয়ে গেলাম, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, সকলের বসবাসযোগ্য একটি সুন্দর কালীহাতি গড়ব। এটাই আমার সময়। আমি বলতে চাই, আমি পবিত্র ফজরের নামাজ পড়ে আল্লাহ বাবার প্রতিদিন মাথা রেখে যদি হাত তুলে হে রব্বুল আলামিন, আমি মানুষের উপকার না করতে পারি, আমি যেন মানুষের উপকার আমাদের উপকারটি না হয়। আমি একজন মুসলমান, আমি আমার সততা নিয়ে পথ চলি। আপনার 2009 সালে আমাকে ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন, কোনদিন ক্ষমতা দেখাই নাই। কেউ বলতে পারলাম বললো মানুষ যে কারোর কাছ থেকে আমি চাঁদা নিয়ে রাজনীতি করেছি, কারোর কাছ থেকে 2 টাকা নিয়ে রাজনীতি করেছি। আমি দিয়ে থাকি না, লতিফ সিদ্দিকী অনেক টাকাই দিয়েছি। চ্যালেঞ্জ করে বলে গেলাম। শুধু বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান। আমার বাবা নেই, আমার মায়ের আশীর্বাদ নিয়ে আমি পথ চলি, আমার মায়ের আশীর্বাদ নিয়ে আমি পথ চলি। শুধু বলতে চাই, আমি কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার এখনো মনে আছে, ছোট্টবেলা আমার বাবা যখন 2000 চন্দ্র দিয়ে মই দিত, 4 মাসে যখন আমার বাবার পা ফেটে গেত, আমি জসিমের মলম লাগিয়ে দিলাম। এখানে যারা বসে আছে তার সকলে আমার বাবার মতো কর্মজীবী, আমার বাবার মতো কৃষক, আমার বাবার মতো মজুর। আমি যদি নির্বাচিত হই, ওই উপজেলার চেয়ারম্যান হবো আপনার সন্তান। আমি যদি চেয়ারম্যান হই, এটা হবে কৃষকের সন্তান, উপজেলার চেয়ারম্যান মজুরের সন্তান। আর ওরা যদি চেয়ারম্যান হয়, তাহলে সাহেবের সন্তান হবে চেয়ারম্যান। ওইখানে যাওয়ার সুযোগ আপনাদের থাকবে না। এই বল্লার কয়েকটি মানুষকে তারা চিনে, বল্লা রাজনীতি করে নাই। তার 2 ভাই এসে আজকে কৃষক শ্রমিক জনতা লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আজাদ সিদ্দিকীকে মাঠে নেমেছে। আমি বঙ্গবন্ধু যারা ভালোবাসেন, শেখ হাসিনা যারা কর্মী, বঙ্গবন্ধু রক্তে দোহাইতে বলবো, ওরা খন্দকার মুস্তাকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আর যাই হোক, আমি বঙ্গবন্ধু শেখ হাসিনার একজন কর্মী হিসাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমার চলার পথে যদি ভুল হয়ে থাকে, আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা চেয়ে এই কথাটি বলবো। আগামী 21 তারিখ আপনারা কেন্দ্রে গিয়ে আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিবেন। আমি যদি বিজয়ী হই, আমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে আপনাদের পায়ের কাছে বসে আপনাদের খাদেম হিসাবে, গোলাম হিসাবে
5টি বছর সেবা দিব, এটাই হলো রব্বুল আলামিনের কাছে আমার শপথ। আমি বিশ্বাস করি আমার মহান রব্বুল আলামিন আর যাই হোক কোন খুনিকে, কোন মাদক সেবীকে 5 লক্ষ মানুষের প্রতিনিধি বানাতে পারে না। রব্বুল আলামিন আমাকে আপনাদের নেতা বানাবে, চেয়ারম্যান বানাবে, আমি ওই চেয়ারে বসে আপনাদের সেবা করবো, এটাই হোক আমার প্রতিশ্রুতি। সকলকে ধন্যবাদ দিয়ে আমার আরো 7টি মিটিং আছে, এই কারণে আমি কথা না বাড়িয়ে আমার পাশে আপনাদের চেয়ারম্যান আমার ভাই ফরিদ, সদস্য চেয়ারম্যান আমার ভাই ফরিদ, আমার শিক্ষক এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার নেতৃবৃন্দ সেকেন্ডারি সাকা ভাই সহ আমার ভাই গনি, এবং আমি দেখেছি যে যারা ধোঁকা খেয়ে বোকা হয়েছিলেন সেই ট্রাক মার্কার মানুষগুলা আজকে সকলে যেহেতু আজাদ সিদ্দিকী এখন কৃষক সমিতি জনতা লীগের প্রতীক, সে যেহেতু আওয়ামী লীগের কেউ নাই, তাই বঙ্গবন্ধু দোহাই দে বলি সকলেই নৌকা মানেই হোন্ডা, নৌকা মানেই মোটর সাইকেল, আর আনারস মানেই হলো গামছা। এই কথাটি আওয়ামী লীগ নেতাদেরকে মনে রাখতে হবে যদি বঙ্গবন্ধুকে সত্যিই ভালোবাসেন। আমি আবারও আপনাদের কাছে মাথা নত করে আমার জন্য এই বিশাল মিছিল করে এসেছি। আমার দেওয়ার কিছু নাই, শুধু ভালোবাসা ছাড়া। তবে আমি আমাদের পাশে আছি, কাছে থেকেই আপনাদের সকল বিপদের সুখে দুঃখে হৃদয়ে থাকতে চাই। মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করব, মহান রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, আমাকে বিজয় করুক। আমি আবারও বলবো, আমি যেন আপনাদের সেবক হতে পারি, সাহেব জানি না হই, রাজা জানি না হই, আপনাদের প্রজায় ভূমিকা যেন থাকতে পারি। সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। জয় হোক আপনাদের, এ জয় আপনাদের, এ জয় আওয়ামী লীগদের, এ জয় বঙ্গবন্ধু, এ জয় শেখ হাসিনা, এ জয় সোহেল হাজারি, এ জয় মাজুসান তালুকদার, এ জয় আনসারুল আবু নাসির, এ জয় রামপুরবাসী। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।